সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নবাসী আজও ভোলেনি আওয়ামী লীগ নেতা হারুন ঘোষের নির্যাতনের কথা। বিস্তারিত আব্দুল ওহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোমরা ইউনিয়নের সাধারণ নিরীহ মানুষকে যেভাবে পুলিশ দিয়ে হয়রানি করেছে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন ঘোষ, তার সেই হয়রানি ও নির্যাতনের বর্ণনা দিলেন ভুক্তভোগী একই গ্রামের মাহমুদুল হক মামুন। এছাড়াও আরও অনেকেই ক্যামেরার সামনে আসতে নারাজ থাকলেও একই বর্ণনা দিলেন অনেকেই। ভুক্তভোগী মামুন জানান, হারুন ঘোষ একজন হত্যা মামলার আসামি হয়েও অদৃশ্য শক্তি বলে আজও বিলাসবহুল বাড়িতে আরামে বসবাস করছে। ভুক্তভোগীরা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। হারুন ঘোষ এমন একজন মানুষ, এই 1155 থেকে সভাপতি পদে নির্বাচন করছেন। হারুন ঘোষ সে ফ্যাসিস্ট সরকার, সে সরাসরি আওয়ামী লীগের আমলে সে এই ইউনিয়নের একজন নেতা। সে পুলিশ দিয়ে সাধারণ মানুষের, ভোমরাবাসীর সাধারণ মানুষের খুব হয়রানি শিকার করেছে। পুলিশ দিয়ে তাদের সাধারণ মানুষের, এমনকি আমাকে পর্যন্ত পুলিশ দিয়ে তাড়াইছে আমি বিএনপি করি বলে। আর হারুন ঘোষের ছেলেও এই ভোমরা ইউনিয়ন ৬ নম্বর ভোমরা ইউনিয়নে সে ছাত্রলীগের সভাপতি, সেও পুলিশ দিয়ে অনেকেরই হয়রানি করেছে। ভোমরাবাসী এখনো এই কথাটা ভুলিনি। ভোমরাবাসীর মাথায় এখনো অনেকে আমার সঙ্গে এসে গল্প করে, আমার সঙ্গে এসে বলে যে হারুন ঘোষ এইগুলো করিছে। তারপর হারুন ঘোষ খোলামেলা ফুলে ঘুরি বেড়াচ্ছে, প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপরে সে একজন মার্ডার কেসের আসামি, হারুন ঘোষ একজন মার্ডার কেসের আসামি, তারপরেও সে সরাসরি ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন তার কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা দুই বাপ্যই, হারুন ঘোষ ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতা, হারুন ঘোষের ছেলে সে ইউনিয়ন ছাত্রলীগের নেতা। তারা দুই বাপ্যই, বাপ ছেলে মিলিয়ে ইউনিয়নে খুব তাণ্ডব চালাইছে, পুলিশি তাণ্ডব চালাইছে খুবই। হ্যাঁ, তো আমি সংশ্লিষ্ট আপনার প্রশাসনের কাছে এতটুকু দাবি করব যে হারুন ঘোষের এই মার্ডার কেসে, সে একজন মার্ডার কেসের আসামি, তার উপরে তার এই ব্যবস্থাটা দ্রুত যেন ন্যায় প্রশাসন এই পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছে।